শেষমেশ আমার আজকে আশির ব্যাংক কাটা হচ্ছে, ও কি পরিমাণ টাকা জমিয়েছে সেটা দেখার জন্য। এই ব্যাগেও কিন্তু অনেক জমিয়েছে আমার মেয়ে। দেখা 100 টাকার নোট আছে। ওয়াও, এটা এইভাবে তুলে ফেলে দাও। গপু সোনা, থাক থাক। আর তোমাকে বলছিলাম না এখানে টাকাও রাখছো। আমি তো। এবার এবার ঢেলে দাও। আজকে আশির ব্যাগ কাটা হয়েছে। পাহাড় হয়ে গেল। এতগুলো কয়েন। এখানে যেগুলো আছে এখানে 672 টাকা আছে এখানে। এতগুলো কয়েন জমিয়েছি আমি। এখানে গোপুরও আছে, গোপুরও। নোটগুলো তা আমি ব্যাগে ঢুকিয়ে দিই। না এবার কোণে দিয়ে না, কোণে এখানে রাখা হয়। এটা তো ব্যাগ পাল্টে রাখা। এই দেখো দিদুন কতগুলো কয়েন জমিয়ে ফেলেছি। এখন এখানে পয়সাগুলো বাছা হচ্ছে। টাকা হয়েছে প্রায় 1000-এর মতো। এখন এখানে পয়সাগুলো বাছা চলছে, এরপর এগুলো গোনা হবে। আরো কি না কি করতি? বাড়ি দাও। আমার বিপি যাচ্ছে বাড়ি দাও। তুমি আরো বলেছিলে কইছে বের করিস না এখন দেখো গোটা বছর লেগে যাচ্ছে। কোণে ফেলা দাও। আসিমনা, আসিমনা। আশিমনির ব্যাংকের সব কয়েন গোনার পর হয়েছে 1510 টাকার মতো। 5 টাকা, 2 টাকা, 1 টাকার কয়েন সবগুলো মিলিয়ে হয়েছে প্রায় 1510 টাকার মতো। আর ওর যে ব্যাগে নোট ছিল সেগুলো সহ আর ব্যাংকে যেই নোটগুলো জমিয়েছিল সবগুলো মিলিয়ে হয়েছে 1000 টাকা। তো এদিকে 1510 টাকার কয়েন আর এদিকে 1000 টাকার নোট সব মিলিয়ে হয়েছে 2510 টাকা। আরশির পাপা একটা গ্রোসারি শপে কয়েন সবগুলো নিয়ে চেঞ্জ করে টাকা নিয়ে এসেছে। তো এখন টাকা সবগুলো হিসেব করে দেখলাম ঠিকই 2510 টাকা হয়েছে। আমার মেয়ে 2510 টাকার মতো এই প্রথম ব্যাংকে জমিয়েছে। হয়তো সামনে আরও ও যদি ওর ইচ্ছে শক্তি থাকে আরও হয়তো জমাতে পারবে। আর শিমনি কিন্তু অনেক খুশি, প্রথমবার ও এতগুলো টাকা জমিয়েছে। এখানে কিন্তু আমার গোপু সোনারও টাকা রয়েছে। ওকে ওই যে আশীর্বাদ করে যখন বড়রা কিছু দেয় হাতে, সেগুলো সব একসাথে দু বোনেরগুলো একসাথে জমা করেছে। গোপু বড় হলে ওকে একটা আলাদা ব্যাংক কিনে দিব, তখন আরশি আলাদা জমাবে, গোপু ওর মতো আদ্রিও আলাদা জমাবে। তখন দুই বোনের জন্য দুটো ব্যাংক থাকবে। এখন একসাথেই জমিয়েছে।